নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি আর ছেলে দুজনে এখন ভালো আছি। তো ছেলেকে সাথে নিয়ে আমি এখন বেরিয়ে পড়েছি সকালবেলা হাঁটতে। আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল 4:45। তো আজকে এই সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলার এই ঝিঝি পোকার আওয়াজটা একবার শোনো। তো এবার বুঝতে পারছো পরিবেশটা কতটা সুন্দর আর কতটা মিষ্টি। আমাদের বাড়ির সামনে দিয়ে যে মেন রোডটা গেছে সেই রাস্তা ধরে আমি আর ছেলে হাঁটতে বেরিয়েছি। আর এই যে দেখো রাস্তার পাশে এই যে মাঠে সাদা সাদা শামলা ফুল পুরো ভর্তি হয়ে আছে। মাঠ জুড়ে শুধু শামলা ফুলের মেলা। তো চলো, ছেলে আমার থেকে অনেকটা আগে এগিয়ে গেছে, এবার ছেলেকে ধরে দুজনে হাঁটতে থাকি। আর এই যে দেখো অন্ধকার কেটে এবার সুন্দর আলোর আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর আমাদেরও হাঁটা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। চলো বাড়ি গিয়ে কাজকর্ম সেরে নিই। দেখো বাড়িতে এসে আমি বাসি যা কাজ ছিল সেগুলো সারলাম। তারপরে ছেলেকে খালি পেটে সকালে ওষুধ আছে, সেই ওষুধটা এখন ওকে খাইয়ে দেব, দিয়ে রান্নার দিকে চলে যাব। অলরেডি আমি আনাজ কাটতে বসে গেছি। কারণটা তোমাদেরকে বলি, আজকে আমার মেজদির মেয়ে আসবে। তো মেজদির মেয়ের নাম ঋতু। ওর কলেজে পরীক্ষা চলছে, সেকেন্ড ইয়ার। আমাদের ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজে ওর সিট পড়েছে। তো মেজদির বাড়ি থেকে ডায়মন্ড হারবার রাস্তাটা অনেকটা দূর, সে তুলনায় আমাদের বাড়ি থেকে ডায়মন্ড হারবার রাস্তা অনেকটাই কম। তো সেই কারণে আজকে প্রথম পরীক্ষা, ও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ওখানে পরীক্ষা দেবে। তারপর পরীক্ষা হয়ে গেলে ওখান থেকে এখানে চলে আসবে, দুদিন এখানে থাকবে, এখান থেকে পরীক্ষা দিতে যাবে। তো সেই কারণে আমি জোগাড়জাতি করে রান্নাটা বসানোর চেষ্টা করছি তাড়াতাড়ি, যাতে ও এসে খেতে পারে। তো ভাই সেই কারণে বাজার থেকে মাংস এনে দিয়েছে, আর আমি সেগুলোকে পরিষ্কার করে এখানে একটু লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা এবার চাপিয়ে দিই। তো আজকে বাড়িতে মাংস রান্না হচ্ছে, এটা শুনে একজন ভীষণ খুশি, সেটা হলো আমার ছেলে। ওর শরীর খারাপ ছিল, তোমরা সবাই জানো যে ওর জন্ডিস হয়েছিল। তো সেই কারণে ও রিচ খাওয়া বারণ ছিল, আর মাংস তো একদমই নয়। তো সেই কারণে অনেক দিন মাংস খাওয়া হয়নি। তো কাল থেকে বলছে, মা আমার একটু মাংস খেতে ইচ্ছে করছে। সেই জন্য আজকে একটু মাংস আনা হলো। ভাবলাম একটু হালকা করে বানাবো, খুব রিচ করব না, তো একটু হালকা করে বানাবো, সেই কারণে আজকে মাংসটা আনা। আমার ছেলে সঙ্গীতের মাংসটা না খুব প্রিয়, ও মাছটা একদমই খেতে চায় না। ডিম আর মাংসটা ওর খুব প্রিয়। মাংস খুব বেশি খাবে না, হয়তো 1 পিস কি 2 পিস, কিন্তু তাও ওর মাংস চাই। আমি যখন রান্না বসাচ্ছি আমাকে বলে রেখেছে, মা মাংসটা যখন কষানো হয়ে যাবে আমার জন্য একটা তুলে রাখবে, আমি খাবো। তো সকালবেলা যেহেতু ওকে খালি পেটের ওষুধ খাইয়ে দিয়েছি, তো তারপরে একটু টিফিন দিতে হবে। তো সেই কারণে আমি একটু আলু সেদ্ধ আর মুড়ি মাখিয়ে ওর কাছে দিলাম। তো ওই মুড়িটা খাওয়া হয়ে গেলে তারপরে এই মাংসটা মোটামুটি কষানো হয়ে এসেছে আমার। তো এবার ওই 1 পিস মাংসকে তুলে দেব, তারপরে এবার তরকারিতে জল দিয়ে দেব। দেখো মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। এই যে দেখো এবার আমি জল দিয়ে দেব। তো খুব একটা বেশি জল দেব না, কারণ একটু গ্রেভি হবে। আর ভালো করে আমার কষানো হয়ে গেছে, আলুটাও আমি দেখেছি অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো সেই কারণে খুব বেশি জল দেব না, অল্প জল দিয়ে ঢাকনা দিয়ে দেব। তো চলো তরকারিটা ঢাকনা দিই, তরকারিটা ফুটতে থাকুক। আর সঙ্গীতের আরেকটা ওষুধ আছে, সেই ওষুধটা আমি খাইয়ে দিই। তো এই যে দেখো সঙ্গীতের একটা ওষুধ ছিল, ওষুধটাকে খাওয়ালাম। তারপরে এই বেদানাটা ছাড়াতে বসলাম। এই বেদানাটা ছাড়িয়ে গালে দিলে তবে এটা খাওয়া হবে, না হলে আর খাওয়া হবে না। বেদানাটা সাইজটা দেখো, দানাগুলো এত বড় বড় আর একদম লাল, পুরো টকটকে লাল। এই দেখো একটা বেদানা ছাড়াতে কত দানা হয়েছে। বেদানাটা বললাম না খুব বড় ছিল, আর মিষ্টিও খুব। আমি একটু গালের মধ্যে ফেলে দেখলাম, সত্যি খুব মিষ্টি। তো এই যে বাবু এখন হাতে করে তুলে খাচ্ছে, দেখি কতটা খায়। যেটুখানি থাকবে তারপরে আমি খাইয়ে দেব। নিজে হাতে তুলে যখন খাচ্ছে, তাহলে চলো আমি তরকারিটা গিয়ে একবার দেখে আসি, না হলে আবার পুড়ে যেতে পারে। তো চলো অনেকক্ষণ থেকেই ফুটছে, তরকারিটা এবার হয়ে যাবে। তো এবার নামিয়ে নেব, আর বেশি ঝোলটা মারবো না। এই যে দেখো আমি একটা গামলির মধ্যে তরকারিটাকে ঢেলে নিয়েছি।
তো তরকারিটা তো এখন খুব গরম, সেই কারণে এর উপরে একটু ঝুড়ি ঢাকা দেব দিয়ে। আর এদিকে দেখো যে বাসনগুলো পড়েছে, বাসনগুলো মেজে আনবো আর বারান্দা মুছে একেবারে স্নান করে আসব। তো এই যে দেখো আমি স্নান করে কাজ সেরে এসে দেখি যে আমার বাড়িতে কুটুম চলে এসছে। এটা হলো ঋতু, আমার মেজদির মেয়ে। তোমাদেরকে বলেছিলাম ওর আজকে আসার কথা। তো পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষা দিয়ে বাড়ি চলে এসছে। মোবাইল নিয়ে পড়তে বসেছে। আমি বলছি তুই ফোন নিয়ে কি করছিস? বলছে আমাদের সব পড়া তো এখন ফোনে, ম্যাডামরা সব নোট পাঠিয়ে দেয় ফোনে, আমি ফোন দেখে পড়ি। তো যাই হোক, চলো বেলাও অনেক হয়ে গেছে, এবার ওকে ডেকে নিয়ে যাই, সবাই মিলে একসাথে আজকে ভাত খাবো। ছেলেরও আজকে খুব খিদে পেয়ে গেছে, তো চলো ভাতটা বাড়ি। এই যে দেখো আমি ভাত বাড়তে বসে গেছি, সবার জন্য একসাথে ভাত বাড়বো, সবাই আজকে একসাথে খাবো। সবাই মানে আমার মা, আমি, আমার ছেলে আর ঋতু। তো সঙ্গীতের ভাতটা আগে মাখিয়ে দিই, কারণ ওর খেতে দেরি হবে। এই দেখো সঙ্গীতের এটা প্রিয় খাবার, ও বলে এটা মাংসর হাত। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা, আজকে দুপুরের পর থেকে না আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি। হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তোমরা জানো যেটা আমার মেন সমস্যা, মাথা যন্ত্রণা, সেটা আবার শুরু হয়েছে। তো অত্যাধিক মাথা যন্ত্রণা হচ্ছিল, সাথে বমি। তো যে পেনকিলারটা আমি খাই সেটা আমি খেয়েছিলাম, কিন্তু সেটা আমার কমেনি, ঠিকঠাক কাজ হয়নি, এই যে সেরিডনটা। তো তারপর আমি সারাক্ষণ শুয়েছিলাম, উঠতে পারছিলাম না। তারপর আবার সন্ধ্যে 6:30টার সময় আবার একটা এই ওষুধ খাই। তারপর এখন বাজে 8:30। এখন একটু আগের থেকে ভালো আছি, যন্ত্রণাটা একটু কমেছে। তো সেই কারণে আবার তোমাদের সামনে এলাম। তো এবার একটু হালকা ভিজিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়বো। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে, যদি আমি সুস্থ থাকি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।